আমি আলহাজ আলিমুজ্জামানের মামাতো ভাই, বাল্যবন্ধু। আমার ভাই ৫-৬ দিন আগে কলকাতায় গিয়েছিল চিকিৎসার জন্যে। চিকিৎসা শেষে কলকাতায় একটি হোটেলে রাত্রি যাপন করে, পরের দিন আসবে। এই অবস্থায় সে রাত্রে কলকাতায় একটি হোটেলে যাপন করেন এবং রাত্রে আমরা শুনছি যে এসি নাকি বাস্ট হয়ে অগ্নিদগ্ধ হয়ে আমার ভাই মারা গেছেন। আমার ভাইসহ আরও অনেকে মারা গিয়েছেন। কিন্তু আমার ভাইকে যে অগ্নিদগ্ধ মারা যাওয়ার পরেও আমরা যে সরকারের সহযোগিতায় এত দ্রুত আমার ভাইয়ের লাশটি হাতে পেয়েছি, এর জন্যে মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকার সকল কর্মকর্তাদের অভিনন্দন, ধন্যবাদ জানাই। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন রইল যে আমরা যারা পর্যটক হিসেবে ভারতে যাই, ঘুরতে যাই, চিকিৎসার জন্য যাই, আমরা যে নিরাপত্তাহীনতা থাকি এটা যেন ভারত হাইকমিশনকে অবহিত করেন। আমরা যে কাজে যাই না কেন আমাদের জন্য থাকার সুব্যবস্থা সুন্দর থাকে, অন্তত অগ্নি নির্ভর ব্যবস্থা থাকবে, এক্সিট সিঁড়ি থাকবে, তাহলে এইভাবে আর তাজা ফেরার কারোর ঘর খালি হবে না। সে বেঙ্গলের ট্রিটমেন্ট করতে গিয়েছিল এবং বেঙ্গলের ছিল ৫-৬ দিন। সেখান থেকে সে রাত ৯টা আনুমানিক এয়ারপোর্টে ল্যান্ড করে, দেন কলকাতায় মির্জা গালিব স্ট্রিটে একটা হোটেলে অবস্থান করে। সেখান থেকে সে ওই রাতটার থেকে পরের দিন সকালে বাংলাদেশের চলে আসার কথা, বাট সে হয়ে গেল লাশ। এটা খুবই মর্মান্তিক, আমাকে খুবই ব্যথিত করেছে। আজ ৩ দিন ধরে এটা নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন বাংলাদেশ প্রতিনিধিদের কাছে, বাট বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খুবই আন্তরিক সহযোগিতা পেয়েছি। এজন্য বাংলাদেশ সরকারকে খুবই ধন্যবাদ জানাই এবং এখানে ইমিগ্রেশনও আমাকে খুবই হেল্প করেছে, সেজন্য ইমিগ্রেশনকেও খুবই ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি ইন্ডিয়ান সরকারের প্রতি আবেদন রাখবো যে বাংলাদেশ থেকে এত মানুষ ট্রিটমেন্টের জন্য যায়, তাদেরকে পরিপূর্ণ সুস্থ সেবা দেওয়ার জন্য, বাট সেই সেবাটা সবসময় হয়তো পায় না। দুর্ঘটনা জড়িত কারণে যে এতগুলো মানুষের প্রাণ গেল এবং কত মানুষ অসুস্থ হলো হসপিটালে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ইন্ডিয়ান সরকারকে অনুরোধ জানাই আর কি। ভারতীয় কর্তৃপক্ষের কাছে যদিও এই নিবেদন কোনো কাজ হবে না, তবুও আমার বলার তাদের হোটেল ব্যবস্থাপনাটা যেন আর একটু ভালো করা হয়, কারণ আমরা বাংলাদেশিরা সেখানে বিভিন্ন সময় চিকিৎসার জন্য যাই, এই আর কি। আর সর্বোপরি তার মতো মানুষ তো যা হারিয়েছি তা তো আর পাবো না, তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। আমার ভাইকে হারাইছি, তো তন্মধ্যে বাংলাদেশ সরকারেরকেও ধন্যবাদ জানাই, কারণ তারা অতি সহজে যোগাযোগ করে আমার ভাইকে লাশ হ্যান্ডওভার করে দিয়েছে 11টার সময়। হ্যাঁ, তো সাথে সাথে আমি যারা বিদেশে ট্রিটমেন্টে যাই তাদেরকে ট্রিটমেন্ট পারপাস যে হোটেল বা আনুষঙ্গিক ইসে আমরা ক্ষতিগ্রস্ত হই, এই ক্ষতিগ্রস্ত জন্য ভারত সরকারকে আমরা দায়ী করি এবং এরকম আমার ভাইয়ের মতন আর কোনো ভাইকে যেন আমার না হারাতে হয় সেই দাবি আমি জানাই। আপনারা জানেন যে গত 19 তারিখে ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের বাংলাদেশের 9 জন নাগরিক নিহত হয়। তার ভিতরে আমাদের বাংলাদেশের 7 জন নাগরিক ছিলেন। তার যারা মারা গেছেন তাদের ভিতরে একজনের লাশ জনাব এস এম আলিমুজ্জামান ওনার নাম, ওনার লাশ আমরা দুপুর 12টার দিকে ইন্ডিয়ার বিএসএফ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে বোঝায় দেয়। আমরা বাংলাদেশ ইমিগ্রেশন, বোমরা পুলিশ, বোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এবং বাংলাদেশ বিজিবি বোমরা চেকপোস্টের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন, আমরা লাশটা 12টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব এস এম নুরুন নবী, ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই এবং আমরা যতটুকু জানতে পেরেছি ওনাদের গ্রামের বাড়িতে ওনার মৃতদেহের জানাজা সম্পন্ন করার পরে ওনার কবর দাফন করা হবে।